Good evening everyone and once again welcome to another vlog. Thumbnail আর ক্যাপশন থেকে অলরেডি বুঝে গেছো যে বেসিক্যালি আমি এসছি আমাদের মোটো মোটসে, যেখান থেকে আমি আমার প্রিভিয়াস এমটির হেলমেটটা নিয়েছিলাম। তারপরে আমি নিয়েছিলাম হচ্ছে এই যে যেটা আমার প্রেজেন্ট হেলমেট এক্সার অ্যাপেক্স। এটা আমি লাস্ট 3 বছর ধরে অনেকগুলো লং রাইডে ইউজ করেছি। তারপরে ফাইনালি আজ 2025-এর জুন মাস পড়ে গেছে এখন। আজকের হচ্ছে মোস্ট প্রবাবলি 5th of June, 4th of June। 4 বছর অলমোস্ট এক্সারটা ইউজ করার পর আজকে ফাইনালি হেলমেট আপগ্রেড করতে চলে এসেছি। তো বেসিক্যালি আজকে সকালবেলায় আমি এসেছিলাম ডিরেক্ট ডিউটি থেকে এখানে, বাট তখন অ্যাকচুয়ালি আমার টার্গেট ছিল অন্য একটা মডেল নেব KYT'রই, বাট সেই মডেলটা তখন অ্যাভেলেবেল ছিল না। তো এটা আমি দেখে গেছিলাম আগে, তো তখন খুব একটা মানে পছন্দ হয়নি, বাট ফাইনালি ডিসাইড করলাম যে এই মডেলটাই নেব। যদিও আমার গাড়ির কালারের সাথে এটা খুব একটা ম্যাচ করে না, বাট স্টিল ইটস লুকস গুড। বলে দাও ফিচার্সগুলো, বলে দিচ্ছি। অরিন্দম দা মোটামুটি চেনো, যারা মোটো মোটসে আসো, দাদা আমাদেরকে বেসিক ফিচার্সগুলো বলবে। তোমার KYT R2 আর Pro, তো ফিচার্স বলতে এটা খুবই লাইট ওয়েট আছে। 2021 ফজিয়া মিসানো 2021 মডেলটা বলে দিচ্ছি, ফজিয়া মিসানো 2021, ঠিক আছে। এর লুকস আর এরোডাইনামিক স্পয়লারটা ইটসেলফ একটা আলাদা লুক দেয়। এটাই হচ্ছে KYT সিগনেচার। আর তাছাড়া ওয়েট ডিস্ট্রিবিউশন নিয়ে কোনো কোশ্চেন মার্কই নেই, সুপার লাইট ওয়েট, নিয়ার অ্যাবাউট ওই 1450 to 1550 বলে ঠিকই এরা, মানে পড়লে আরো এরোডাইনামিক এত ওয়েল ডিস্ট্রিবিউটেড। প্যাডিং খুব ভালো, ম্যাট কার্বন ফাইবার ফিনিশ, যেটার জন্য খুব প্রিমিয়াম এটা একটা লুক আসে। প্যাডিং রিমুভেবল, ব্লুটুথ পকেটসও দেওয়া আছে এখানে, পকেটসও আছে ভেতরে, ভাইজার লক আছে। মেন হচ্ছে নয়েজ আছে তোমার গ্লাসেস, না গ্লাসেস পরার স্পেস, মানে সানগ্লাস, হ্যাঁ আইওয়্যার গ্লাসেস পরার স্পেস আছে। এই যে এখানে দেখে নিন, এখানটা দেওয়াই আছে, তো আপনি গ্লাসেস পরেও করতে পারেন। তাছাড়া একটা সুন্দর ডুয়াল ভাইজারও আছে, এই যে স্মোক ভাইজারও আছে। মানে মোটামুটি একটা প্রিমিয়াম হেলমেটে অ্যাবাভ 10,000 যে যে বেসিক ফিচার্সগুলো থাকার কথা সবগুলোই আছে মোটামুটি। আর লক সিস্টেমটা তুমি একবার দেখে দাও। লক সিস্টেমটা একটু অন্যরকম, এটা পুশ লক আছে, এটা পুশ লক সিস্টেম। তো সেন্টার লক থাকার কারণে উইন্ড নয়েজটা একদম ভেতরে যায় না, 0% উইন্ড নয়েজ। তো এটা হচ্ছে আপনার আপার পুশ করতে হবে, এখানে একটা লক থাকে, এই যে এই লকটাকে আপার পুশ করে দিয়ে খুলতে হবে, সেটা একটা দুর্দান্ত সিস্টেম। তো এইটা হচ্ছে আমার ফার্স্ট হেলমেট, 3 বছর এটাকে ইউজ করেছি। তো ফাইনালি তারপর এটাতে আপগ্রেড করলাম। তো একটু ইউজ টু হতে টাইম লাগবে এটাতে, বাট আই থিঙ্ক ইটস টোটালি ওয়ার্থ ফর মানি, মানে ভ্যালু ফর মানি যেটাকে বলে। আর বাদবাকি তো হ্যাঁ, এই সেকশনটা আমি পুরোটাই দেখতে পাচ্ছি KYT লেপার্ড। এটা টিটি রেভো একটা হিউজ ক্রেজ আর ডিমান্ড থাকে, বিকজ ইটস কালার এন্ড ডিজাইন। তো এটা ট্রাই কালার আছে, ইটালিয়ান ফ্ল্যাগ আছে, ইন্ডিয়ান ফ্ল্যাগ আছে, বিভিন্ন রকম আছে। তাছাড়া এটা একটা আউট অফ দ্য বক্স এসেছে, একদম রিসেন্ট ম্যাট ফিনিশ। এটা হ্যাঁ, এটা নতুন রিকার্ডো। এটাও যারা গ্রাফিক্স পছন্দ করে, এক্সট্রিম গ্রাফিক্স, যারা শুধু গ্রাফিক্স না এক্সট্রিম গ্রাফিক্স, সেগুলোও আছে। তাছাড়া আরো এই পারের বেসিক্যালি আমি দেখতে পাচ্ছি পুরো কালেকশনটাই বেসিক্যালি KYT পুরো তিনটে র‍্যাগ, ইভেন KYT। আর মোটামুটি লাস্ট মোটামুটি 2 মাস থেকে দেখছি KYT বেশি সেল হচ্ছে, ঠিক আছে। এবারেও তোমরা MT, AGV আছে, এবারে LS2 আছে, এক্সারও আছে, হ্যাঁ অফরোডিং ট্রেল বাইকিং এর হেলমেটস গুলোও রয়েছে। এরপরে কিছু এক্সট্রাঅর্ডিনারি টাইপের হেলমেটস রয়েছে একদম। আর বাদ বাকি মোটামুটি রাইডিং গিয়ারস এর মধ্যে এইটা বোধহয় একদম লেটেস্ট ভার্সন, যেটা হ্যাঁ একদম লেটেস্ট। ইনফ্যাক্ট আমি DSG রেস্ট্রো V3টা এখান থেকেই নিয়ে গেছিলাম মোটো মোটস থেকে, 2 বছর হয়ে গেছে ওটা। তো এটা হচ্ছে ওটারই লেটেস্ট ভার্সন, রেস্ট্রো মোটরস্পোর্টস। এটা প্রাইস কেমন আছে? এটা ওই 15,950 মতন পড়েছে, নিয়ার সরি 16,500 প্রাইস। হ্যাঁ, তারপরে ভিজিট করব। লুকস এন্ড ফিনিশটা কিন্তু আলাদাই। যাই হোক, রাইডিং গিয়ারসও আছে মোটামুটি, লাগেজ সিস্টেম যা কিছু বেসিক তোমাদের টপ বক্স থেকে শুরু করে টপ র্যাক, হ্যাঁ মোটামুটি সবকিছুই আছে। টেল ব্যাগ আছে, স্যাডল ব্যাগস আছে, ট্যাঙ্ক ব্যাগস আছে, একদম ইচ এন্ড এভরি ওয়ান স্টপ সলিউশন। তো এই যে হেলমেটটা আজকে নিলাম ফার্স্ট টাইম, আমি জাস্ট একটু পরেই দেখছিলাম, মোটামুটি স্নাক ফিট রয়েছে। এর আগে আমি S সাইজটা ট্রাই করেছিলাম। আরেকটা জিনিস, এটা এই এক্সারের হেলমেটটা, এটা যারা মোটামুটি ইউজ করো, এটা আমার L লাগতো, বাট এই ক্ষেত্রে এই হেলমেটটাতে আমি দেখলাম আমার লাগছে হচ্ছে M সাইজ, মানে M সাইজটা একদমই স্নাক ফিট, কারণ সেল সাইজটা অনেকটা বড়। হ্যাঁ, সেল সাইজটা বড় আর প্যাডিংটা অনেক মানে কম্প্যাক্ট প্যাডিং একদম, ঠিক আছে।
তো ডিটেল রিভিউ মানে রাইড করার পর, এটা পরে রাইড করার প্র্যাকটিক্যাল রিভিউটা তোমাদেরকে পরে দেবো রাইড করার পরে। আপাতত এটা ছিল আনবক্সিং এক্সপিরিয়েন্স। ভিডিওটাকে বেশি বড় করছি না, ছোটোই রাখছি। আর প্রাইসটা তুমি বলে দাও। প্রাইসটা R2R Pro 15,000, 17,000 প্রাইস ছিল, প্রাইস ড্রপ হয় 15,000 হয়ে গেছে, যার পরিমাণে এটা ট্রু ভ্যালু ফর মানি প্রোডাক্ট হয়ে গেছে। তার সাথে আপনি চাইলে এটাও আমি নিচ্ছি আলাদা স্মোক ভাইজার 1350 আর ইরিডিয়াম নিলে 1950। চলো ভিডিওটাকে বেশি বড় করছেন, এখানে ভিডিওটা শেষ করলাম। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে সেফ অ্যান্ড রাইড হার্ড। চলো বাই।